বেগম জিয়া অসুস্থ, তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, স্বৈরাচার শেখ হাসিনার শত কষ্ট সহ্য করছে, এরপরে জনগণের মোহাব্বতে পরে দেশ থেকে কখনো পালিয়ে যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দী মৃত্যুর বিছানায় পড়ে আছে, দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। আজকে অনেক মানুষ মেডিকেলের সামনে ভিড়, সবাইকে বলে দোয়া করো দোয়া করো। আল্লাহর বান্দী মনে হয় বাঁচবে না, এত অসুস্থ, বিদেশে চিকিৎসা করার জন্য নিয়ে যাবে, এমন গ্যারান্টি ডাক্তাররা দিতে পারতেছি না। কখন জানি কি হয় কেউ জানে না। আসলে মানুষ রূপে জন্ম নিলে মরতেই হবে, প্রত্যেকটা প্রাণীকে মরাই লাগবে, ঠিক না ঠিক? আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে, সুস্থতা দান করে। এই ক্লান্তিময় সময় বাংলাদেশে তার মতো নেতা আরো দীর্ঘদিন বেঁচে থাকার দরকার আছে না? না, এই ওই দিক যা, বোঝেন না কথা? ভাইরা আমার, একটু খেয়াল করে কথাগুলো শোনেন। আপসহীন নেত্রী, আল্লাহর বান্দী এত কষ্ট করেছেন জনগণের জন্য, মৃত্যুর বিছানায় কাতরাইতেছেন। তার ছবি দেখে চোখের পানি আমি ধরে রাখতে পারি না, এত মায়া লাগতেছিল, এত কষ্ট। আল্লাহর বান্দী মৃত্যুর বিছানায় পড়ে গেছে, ছেলেও কাছে নাই, তার তো কোনো মেয়ে নাই, দুইটা ছেলে, একটা ছেলেকে মেরে ফেলেছে স্বৈরাচার হাসিনা, ঠিক কিনা? আর একটা ছেলে তাও লন্ডনে, মৃত্যুর সময় সন্তান কাছে আসবে এমন পরিবেশ নাই। আমি বলবো তারেক ভাই, দেশের মানুষ আপনাকে ভালোবাসে, মায়ের পাশে এসে দাঁড়ান। মায়ের মৃত্যু সাধিত মা বেটের সাথে মিশে গেছে, কখন জানি আল্লাহর ডাকে চলে যায়। আমরা চাই না সে চলে যাক, আমরা চাই সে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক। তার মতো আপসহীন নেত্রী বাংলাদেশে দরকার। আমি তারেক ভাইরে বলবো, ভাই দেশে আসেন, মায়ের মুখে পানি তুলে দেন, মায়ের কানে কানে সূরা ইয়াসিন বলেন। আপনার মা আপনার দিকে তাকিয়ে রইছে, কারণ আপন জনের ব্যথা আপন জনেরাই বোঝে। ফখরুল ইসলাম আলমগীর আজকে কেঁদে ফেলছে, শরীর একটু ভালো, কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার মতো পরিবেশ নাই। লম্বা সময় ফ্লাই করবে, এই সময়টুকু পাবে না মনে হয়, এত অসুস্থ আল্লাহর বান্দী। দেশবাসী সবাই দোয়া করবেন, এই ক্লান্তিময় সময় তার মতো একজন আপসহীন নেত্রী বাংলার দেশে প্রতিটি ঘরে ঘরে দরকার। আমি বিএনপি বুঝি না, আমি আমার দলের বুঝি না, যারা আমার দেশের পক্ষে কাজ করবে সে হলো আমার কলিজা। তারেক রহমানকে বলবো, মায়ের মুখে এসে শেষ পানি দেন, মায়ের কাছে এসে বসে থাকেন। মা যে কত আপন, যার মা হারাইছে সে জানে মায়ের কত দাম। যার মা নাই তার মতো এতিম এই দুনিয়ায় কেউ নাই। তারেক রহমান সাহেবকে বলবো, মায়ের জন্য দোয়া করেন, সন্তানের দোয়া মায়ের জন্য কবুল, মায়ের দোয়া সন্তানের জন্য কবুল। কি হবে ক্ষমতা দিয়ে যদি মা দুনিয়াতে বেঁচে না থাকে? ক্ষমতা থেকে যখন বিতাড়িত আমরা হব, মা তারপরেও সন্তানের পাশে দাঁড়াবে। খাইলেও মা থাকে পাশে, না খাইলেও মা থাকে পাশে। সন্তান যদি বিপদে পড়ে আগে খবর পায় আমার মা। কিন্তু ম্যাডাম জিয়ার কপাল এমন মন্দ, মেডিকেলের বারান্দায় পড়ে আছে, মেডিকেলে পড়ে আছে, সব সময় ডক্টররা পর্যবেক্ষণ করতেছে। আল্লাহর বান্দী এত কষ্ট, আল্লাহকে বলি, আল্লাহ মেহেরবানি করে তার গুনাহগুলো মাফ করে দাও, তাকে সুস্থতা দান করো, তাকে আবার তুমি আমাদের মাঝে ফিরে দাও। আর যদি তার হায়াত পুড়ে থাকে, ঈমান আমলের সাথে কবরে নাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ম্যাডাম জিয়ার জন্য কথা বললাম, এজন রাগ করলেন? হ্যাঁ, উনি কি দুর্নীতি করছে? মিথ্যা মামলা দিয়ে তার জেল কাটা হয়েছে, জেল খেটেছে, আর বড় দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। অনেক কপাল পোড়া আছে, মা বাবার লগে খারাপ আচরণ করে। আজকে আসার সময় ফেসবুকে দেখলাম, ওই পাবনা জেলা সাতিয়া থানা চন্দ্রপুর ইউনিয়নে এক বৃদ্ধ মাকে, শাশুড়িকে বৌমা মারতেছে। কেন মারতেছে? বলে পায়খানা করে ফেলছে বৃদ্ধ মা,
80-90 বছর বয়স, আওয়াজ আসতেছে, মাকে মারতেছে। তুই পায়খানা করস, তোর পায়খানা পরিষ্কার করবে কে? বলেন আপনি। আমি যখন ছোটবেলা পায়খানা করে দিয়েছি মায়ের কোলে, মায়ের বিছানায়, মা কি মারছে না বুকে তুলে নিছি? আমার সোনা রে বলে চুমা দিয়েছে। সন্তান, বৌমা ছেলের সামনে মাকে মারতেছে, জোরে জোরে আছাড় মারতেছে, ছেলে কিছুই বলে না। এক পর্যায়ে বৌমা ছেড়ে দিলে ছেলে মাকে লাথি মারতেছে, মাকে ঘুতা মারতেছে, মাকে জমিনের মধ্যে জোরে জোরে আছাড় মারতেছে। মা বলে আল্লাহ, যখন মনে হয় ওই ভাই ওই মাকে মারতেছিল, আমার মনে হয় আল্লাহর আরশ কাঁপতেছিল। মা বলে আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমি এই মার সহ্য করতে পারি না। একবার নয়, দুইবার নয়, বারবার ওই ভাই তার মাকে মারতেছে, বৌমা শাশুড়িকে মারতেছে। ও কপাল পোড়া, তোমার স্ত্রী পরের সন্তান, তোমার মার মোহাব্বত সে কি বুঝবে? তোমার মা তোমারে 10 মাস 10 দিন পেটে রাখছে, মা কত কষ্ট করে তোমারে দুনিয়াতে নিয়ে আইছে। ওই মারে হাত তুলছো, আল্লাহর কসম করি বলে তোর দুনিয়াতে শাস্তি হবে, তোর সন্তান তোরে মারবে, কোনো সন্দেহ নাই। আমি নিজে দেখেছি, আমার গ্রামের ঘটনা। এক ছেলে তার বাপরে মারছে, আমি চোখের সামনে দেখলাম ওই ছেলে আবার তার বাপরে মারছে। কথা বুঝেননি? সাবধান, মা বাবার কষ্ট দিবেন না। নবীজির সাহাবী আলকামা মাকে মারছে, মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আলকামার কালিমা কেন নসিব হয় না? মার কাছে গিয়ে বলে মা, তোমার ছেলে আলকামা কোনো বেয়াদবি করেছেনি? আলকামার মা বলে আলকামার স্ত্রীর সাথে আমার ঝগড়া লাগছে, আলকামা আমার মাথার মধ্যে এমন জোরে বাড়ি মারছে, আমার মাথাটা ফাটায় ফেলছে। আমি সেদিন দোয়া করেছি, আল্লাহ আলকামার মরণের সময় যেন কালিমা নসিব না হয়। ইয়া রাসূলুল্লাহ, কেমনে কালিমা নসিব হবে? নবী তখন আলকামাকে আগুনের মধ্যে পুড়তে চায়, মা বলে পুড়তে দেব না, আমাকে মারছে, আমি মা আমার সন্তানকে পুড়তে দেব না, আলকামারে মাফ করে দিলাম। নবী গিয়ে আলকামারে কালিমা পড়ায়, কালিমা জবানে জারি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মা বাবারে যারা মারে, মা বাবারে যারা কষ্ট দেয়, আল্লাহর ঘর বাইতুল্লাহ, নবীজির মুসমাতনার মদিনাতুল মুনাওয়ারার ইমামও যদি হয়, আল্লাহর ঘর বাইতুল্লাহ, নবীজির মসজিদ নববীর ইমামও যদি হয়, আর মা বাবার যদি বদদুয়া পায়, আল্লাহর কসম করে বলি সে জান্নাতে যেতে পারবে না। আমি প্রশাসনকে বলবো, ওই সাথিয়ার ওই যুবকরে গ্রেফতার করেন, বৌমারে গ্রেফতার করেন, ওই বৃদ্ধ মাকে যে মারতেছে, আসান মারতেছে, এমন দৃষ্টান্তমূলক বিচার এদের করবেন। আর কেন সন্তান যেন বাংলার জমিনে, পৃথিবীর জমিনে মায়ের গায়ে হাত তুলতে সাহস না পায়। আল্লাহ বলে শব্দ যেন পিতামাতা না করে। সেই মাকে আছাড় মারতেছে, ঘুষা মারতেছে, লাথি মারতেছে। তুমি জানো, তোমারে যদি কেউ লাথি মারতো, ঘুষি মারতো, তোমার মা আগে প্রতিবাদ করতো। তোমার মাকে তুমি এখনো মারো। অনেক ছেলে আছে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই বলেন? বউয়ের কথা শুনে আব্বা আম্মার গায়ে হাত তোলে। বলেন আম গায়ে এমন সন্তান আছে না নাই? আজকে পিতামাতার পা ধরে ক্ষমা চাইবা, কারণ মা বাবার মতো আপন কেউ নাই। আজকে তোমারও হবে, বউ চলে যাবে, শাশুড়ি চলে যাবে, মা বাবা তোমার পাশে এসে দাঁড়াবে। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, হে পাবনার প্রশাসন, ওই মায়ের সন্তানকে এমন শাস্তি দিবেন তার মায়ের সামনে। আমি জানি না ওই মা বেঁচে আছে না মারা গেছে, শরীরটা কাটা হয়ে গেছে শুকে, বৃদ্ধা, মাথার চুলগুলো সাদা, কেমনে আছাড় মারে, কেমনে লাথি মারে ওই মাকে। আল্লাহ আমাদের পিতা মাতাকে দীর্ঘ হায়াত দান করো, ওদের পিতা মাতা বেঁচে আছে খেজমত করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, পিতা মাতার কথা বললাম, রাগ করলেন? পিতা মাতার চেয়ে দামি কেউ পৃথিবীতে আছে ভাই? জোরে কোন আছে? মা আমাদের রক্ত, মা আমাদের কলিজা। এই মা আমাদের পেটে না রাখলে আমি দুনিয়াতে আমরা আসতাম না। সেই মারে আমরা কষ্ট দিই, আমাদের মতো কপাল পোড়া কেউ নাই। আল্লাহ আমাদের পিতামাতার হায়াতগুলো বাড়াইয়া দেন, পিতামাতার খেজমত করার তৌফিক দান করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন।
এই 500 টাকা সুমিনা লিখো, বাকি 500 টাকা নগদ দিয়ে। কি নাম? সুমিনা। সমিনা বেগম, 500 টাকা আল্লাহ কবুল করে নাও, বড় ধরনের শামিল করে নাও, কোটি টাকার মালিক বানিয়ে দাও, বলেন আমিন।